ঢাকার নবাবগঞ্জে ধর্ষণের শাস্তির দাবি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 23 ফেব্রুয়ারি দুপুর 2টায় নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির আয়োজনে করা হয়। মানববন্ধনকারীরা বলেন, পত্রিকা খুললেই প্রতিদিনই নির্যাতন ও নারী ধর্ষণের খবর দেখতে পাই। এ থেকে পরিত্রাণের জন্য আমরা নারীরা নিরাপদ নিশ্চিত করতে চাই। আমরা বলতে চাই, নারীর পোশাক নয়, মানসিকতা পরিবর্তন প্রয়োজন। তারা আরও বলেন, ধর্ষণের শিকার শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুরাও বাদ যাচ্ছে না। মানববন্ধনকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এই বর্তমান সময়ে এই স্বাধীন বাংলায় দাঁড়িয়ে বাসের মধ্যে রাতভর গণধর্ষণ চালিয়েছে। ছোট একটি শিশু শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানেও সে ধর্ষণের শিকার হয়েছে। রিসেন্টলি বেশ কিছু ঘটনা, চাঞ্চল্যকর সব তথ্য আমাদের ঘুম হারাম করে দিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে এবং আমরাও এর ব্যতিক্রম নই। আমরা আমাদের জায়গা থেকে এর সর্বোচ্চ দাবি জানাচ্ছি। আমরা চাই তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এই শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভাপতি সাবিনা তানজিম, সাধারণ সম্পাদক অনিকা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদিকা তানিশা ইসলাম নীলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব ইসরাত জাহান রুমি, সিনিয়র যোগ্য সদস্য সচিব মোহাম্মদ এ নাইম, মুখ্য সংগঠক মোহাম্মদ তুহিন হোসেন, মুখ্যপ্রাপ্ত সুরভি আক্তার চাঁদ সহ আরো অনেকে। মোহাম্মদ সুমন, নবাবগঞ্জ, ডিএন বাংলা।